সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃতীয় টার্মিনাল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, একাধিক মন্ত্রীর বৈঠক, সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। শিক্ষা খাতকে দলীয় প্রভাব মুক্ত রাখতে চায় সরকার। শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস। আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেব না। শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবো, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। যাত্রাবাড়ীতে তাইম হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 11 জনের বিচার শুরু। জঙ্গি নাটক সাজিয়ে 9 জন হত্যায় শেখ হাসিনাকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি ছিনতাই, যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক 5। দলীয় পরিচয়ে কেউ সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না, হুঁশিয়ারি স্থানীয় এমপির। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, 3 জন গুলিবিদ্ধ সহ আহত 10। মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে টানা 4 ঘন্টা সংঘর্ষ। ছদ্মনাম ব্যবহার করে গৃহকর্মী পেশার আড়ালে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট। রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, মূল অভিযুক্ত সহ গ্রেফতার 2। এবং মার্কিন শুল্ক নীতি অবৈধ ঘোষণার পর ধোঁয়াশায় ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি। দর কষাকষির সুযোগ দেখছেন ব্যবসায়ীরা। শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা ট্রাম্পের।